মালয়েশিয়ায় গত ১ বছর ধরে সক্রিয় থাকা একটি শক্তিশালী জাল পাসপোর্ট ও নথি তৈরির সিন্ডিকেট গুড়িয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই অপরাধ চক্রটির মূল হোতা সহ ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যদের জাল নথিপত্র তৈরি করে দেওয়ার অবৈধ ব্যবসায় যুক্ত ছিল। বুধবার সকালে রাজধানী কুয়ালালামপুরের তামান ওয়াহিউ অঞ্চলের ২টি কন্ডোমিনিয়ামে অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগের স্পেশাল ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিট তাদের গ্রেপ্তার করে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ সম্মেলনে জানান, গত ৫ আগস্ট গ্রেপ্তার হওয়া ৩ ইন্দোনেশিয়ান নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে টানা ১ সপ্তাহের নজরদারি শেষে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের কাছ থেকে ২টি আসল এবং ৯টি ভুয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেন। এছাড়া ৭০০টি পাসপোর্টের পাতা এবং বিভিন্ন দেশের ৩০০টি ভুয়া পাসপোর্টের কভার, যা দিয়ে প্রায় ২,০০০ জাল পাসপোর্ট তৈরি করা সম্ভব ছিল, তা জব্দ করেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়ার বাতাম বিমানবন্দর এবং বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভুয়া ইমিগ্রেশন সিল এবং স্ট্যাম্পও জব্দ করেন অভিযানকারী দল। ৩টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং একটি প্রিন্টারও জব্দ করা হয়। মূল হোতা বাংলাদেশের ওয়ালেট অ্যাকাউন্টে অবৈধ আয়ের ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি, তা জব্দ করা হয়। এই সিন্ডিকেটটি প্রধানত বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা ফোমেমার পরীক্ষায় ব্যর্থ বা অযোগ্য ঘোষিত বিদেশি কর্মীদের টার্গেট করত। মূল পাসপোর্টের মালিকের নাম পরিচয় ঠিক রেখে কেবল ছবি বদলে দেওয়া হতো। ফলে একজন সুস্থ ব্যক্তি সে জাল পরিচয় ব্যবহার করে অন্য অযোগ্য ব্যক্তিদের হয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে পারত। এছাড়া এনফোর্সমেন্ট সংস্থাকে বিভ্রান্ত করতে ভুয়া পাসপোর্ট এবং পাসপোর্টে ভুয়া এন্ট্রি এবং এক্সিট সিল মারা হতো। প্রতিটি লেনদেনের জন্য তারা ২০০ থেকে ৩০০ রিঙ্গিত ফি নিত। কোনো প্রকাশ্য বিজ্ঞাপন না দিয়ে স্বাধীন এজেন্ট ও ব্যক্তিগত পরিচিতের মাধ্যমে তারা গ্রাহক সংগ্রহ করতে বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে দেশের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং দেশের অন্য কোথাও এদের কোনো শাখা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।